হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। শীতকাল তো প্রায় শেষ। টমেটো এখন কিন্তু ঝুড়ি ঝুড়ি প্রায় 10 টাকা কিলো, 8 টাকা কিলো এইভাবে কিন্তু টমেটো। তো ভাবলাম এই ফাঁকে তোমাদেরকে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করে নিই। তো আমি কিন্তু আজকে বানাবো টমেটোর চাটনি। এটা বানানোর জন্য প্রথমে কিন্তু আমি টমেটোগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তোমরা যে কোনোভাবে কেটে নিতে পারো, আমি কিন্তু ডুমো ডুমো করেই কেটে নিয়েছি এখানে। তারপরে দিয়ে দিয়েছি কড়াইতে তেল। পরিমাণ মতো তেল দেবে, খুব বেশি বা খুব কম সেরকম দেবে না। তারপরে কিন্তু আমি এখানে পেঁয়াজ দিয়েছি কয়েক টুকরো, ওই একটা ছোট্ট মতো দিয়েছি। আর এখানে কিন্তু একটা কাঁচা লঙ্কা চিড়ে ওর মধ্যে যে বীজগুলো রয়েছে ওগুলো বার করে তারপরে দিয়েছি। এবার একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার কিন্তু ওই যে ডুমো ডুমো করে কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিব। এই দেখো, আমি কিন্তু এখানে কিন্তু কোনো রকমের জল ইউজ করব না। টমেটো থেকে কিন্তু একটু জল এমনি বেরিয়ে আসবে। যখনই দেখবে বেরিয়ে আসছে তখনই স্বাদ মতো নুন আর একটু পরিমাণে হলুদ দিয়ে দেবে। তারপরে এই দিক ওই দিক নাড়াচাড়া করে জলটা যখন শুকিয়ে যাবে, এবার কিন্তু আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যেহেতু চাটনি, চিনি তো একটু বেশি লাগবেই। তো আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি। আমি তবুও কিন্তু জল দেব না। ওই চিনিটা গলে যাওয়ার পর ক্যারামেল মতো যে সুন্দর একটা বাদামি কালার এর মধ্যে থেকে চলে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু চিনিগুলো গলছে আর একটু কিন্তু রসা রসা ভাব চলে আসছে। আমি এবারে কিন্তু একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো কয়েকক্ষণ। এমন সেদ্ধ করব যাতে টমেটোটা খুব সহজেই কিন্তু খুন্তি দিয়ে নাড়লে গলে যায়। দেখতে পাচ্ছ আমি তেমনই সেদ্ধ করে নিয়েছি এখানে। এবার খুন্তির সাহায্যে এই টমেটোগুলো কিন্তু আমি খুন্তির সাহায্যে এইভাবে কিন্তু চটকে দিচ্ছি। তোমরা কিন্তু এইভাবে চটকে দেবে। যদি কারোর পটেটো ম্যাশ করার যেটা থাকে সেটাও কিন্তু দিয়ে ম্যাশ করে নিতে পারো, তবে আমি খুন্তির সাহায্যেই করে নিচ্ছি এটা। তারপরে আসল ট্রিকটা কিন্তু আমি এবার বলবো। এই অবস্থায় তোমরা যত চাটনিটাকে নাড়বে তত কিন্তু কালারটা আরও সুন্দর আসবে। তোমরা দেখতেই পাচ্ছ চাটনির কালারটা কতটা সুন্দর আসছে। তো এটা কিন্তু একটা ট্রিক, তোমরা মনে রাখবে, সবাই মাথায় রাখবে। আর শেষে আমি দিয়ে দেবো এখানে কিছু আমন্ডস আর কাজু আর কিশমিশ। তোমরা এটাকে স্কিপ করতে পারো, কিন্তু আমি এখানে দিলাম। খেতে টেস্ট খুব ভালো আসে। তো আমার ফাইনালি চাটনিটা রেডি হয়ে গেছে। তোমাদের এই চাটনির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এটা কিন্তু তোমরা ওই মাসখানেকের মতো ফ্রিজে রেখে স্টোর করে খেতে পারো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে এখানে শেষ করলাম। টাটা, সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে।